এই কয়লা চুরি সরকার, এই সন্দেশকারী মেয়েদের অত্যাচারী সরকার, ভোট প্রচারে পাত্রসায়রে বিজেপি প্রার্থীর পথসভার সামনেই বিজেপি তৃণমূল একে অপরকে চোর স্লোগান, দুই দলকে শান্ত করতে বেগ পেতে হলো পুলিশ প্রশাসনকে। সৌমিত্রের হুঁশিয়ারি তৃণমূলকে, পাল্টা তৃণমূল। পাত্রসায়ের বাস স্ট্যান্ডে বিজেপির একটি পথসভা ছিল, যে পথসভায় উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সহ বেশ কিছু বিজেপি বিধায়ক। পথসভা শুরু হতেই 20 মিটারের মধ্যে বিজেপি প্রার্থী এবং কর্মী সমর্থকদের দেখে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক চোর চোর স্লোগান, জয় বাংলা স্লোগান দিতে থাকে। এমনকি বিষ্ণুপুরের সাংসদ চোর এই ধরনের স্লোগানও দিতে থাকে। পাল্টা পথসভা থেকে তৃণমূলকে বালি চোর, কয়লা চোর বলে স্লোগান দিতে থাকে বিজেপি। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজিত হয়ে পড়ে বিজেপি তৃণমূল দুই দলেরই কর্মী সমর্থকরা। দুই দলের কর্মী সমর্থকদের সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পাত্রসায়ের থানা পুলিশের। পাত্রসায়ের থানা ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক নিজে দাঁড়িয়ে থেকে দুই দলকে সামাল দিতে থাকেন। বিজেপির কর্মসূচি শেষে কর্মী বিধায়করা বাড়ির পথে রওনা দিতে থাকলে পুনরায় তাদের চোর স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। সেখানেও পুলিশ কোনো মতে সামাল দিয়ে ওঠে। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, পাত্রসায়ের তৃণমূল চাইবে ঝামেলায় জড়াতে, তারা চাইবে ভোটে যাতে কোনো ইলেকশন এজেন্ট না থাকে। পাত্রসায়ের ওসির উদ্দেশ্যে বলেন, আপনি আপনার ফোর্স নিয়ে আমাদের কর্মীদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন, কারণ আমরা কোনো অশান্তি চাই না। আমরা অশান্তি করলে তৃণমূলের জায়গা থাকবে না। বেলুট রসুলপুরে এক নেতা বুঝতে পেরেছিল পাবলিক গণধোলাই কি। তিনি আরো বলেন, আমরা মারপিট করতে আসিনি, আমরা মারপিট করব না। তৃণমূলের 50টা ছেলে নাচানাচি করতে দিন। আমাদের 5000 লোকের মিছিলে 50 জনা কিছু এসে যায় না। এমনকি পাত্রসায়ের বাসীর উদ্দেশ্যে বলেন, যে সমস্ত তৃণমূল নেতারা দুর্নীতি করছে, 4 তারিখের পর সমস্ত নেতাদের কিভাবে ক্লোজ করা যায়, কিভাবে ধ্বংস করা যায় তার ব্যবস্থা করব। পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত বলেন, আমাদের দলীয় একটা কর্মসূচি তপশিলি সংলাপ। গতকাল এই কর্মসূচি শেষ হয়েছে। আজ সেই প্রচারের গাড়ি নিয়ে সেলিব্রেট করতে এসেছিল কর্মীরা। সেই সেলিব্রেট চলছে আমাদের। সৌমিত্র খাঁকে কটাক্ষ করে তিনি বলেন, 5 বছর তৃণমূল কংগ্রেসে ছিল, আমরা বুঝতে পারিনি সে ছিচকে চোর ছিল। যখন দল বুঝতে পেরেছে তখন সে ভেবেছে টিকিট পাবে না, তখন চোরে পরিণত হয়ে বিজেপিতে গেছে। আবার 14 সাল থেকে 19 সাল পর্যন্ত ডাকাতে পরিণত হয়েছে। তাই মানুষ তাকে বলেছে চোর চোরটা বিষ্ণুপুরের এমপিটা। চিট হয়ে শুতে ইচ্ছা যেত, এবারে কি হয়েছে কে জানে। গতির বেগতিক বুঝে উনি বলছেন আমি আর প্রধানমন্ত্রী হব না। তাহলে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কোনোভাবে তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ব্যবসা করতে দেবেন না। এইটাই আপনাদের কাছে করে দেওয়া অনুরোধ। কোনো কারণে আপনারা ব্যবসা করতে মমতা ব্যানার্জিকে দেবেন না। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন। আগামী 4 তারিখে প্রত্যেকে আনন্দ উৎসব করবেন, এই বার্তা দিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়। এই পাত্রসারে প্রত্যেকটা লাইটের কাজ করেছি, লাইটের কাজ আরো অনেক জায়গায় হচ্ছে। পাত্রসারে প্রপারের মধ্যে কলেজে একটা মাঠ চেয়েছিলাম, সেটা দেয়নি। সেই মাঠটা করে আমাকে অনুপ ভাই ওই স্কুলে একটা মাঠ দিয়েছে, সেই মাঠে স্টেডিয়াম তৈরি হচ্ছে। প্রায় 43 লক্ষ টাকা বেকায় শুরু হচ্ছে এবং ওখানে আমি 2 কোটি টাকা দিয়ে স্টেডিয়াম তৈরি করব। আপনারা জানেন কাগজ টাকাতে হচ্ছে। আমি মাননীয় অমরনাথের কাছে তুলে দিচ্ছি। পরবর্তীকালে অনেক বক্তব্য রাখবো, কারণ আমাদের কর্মীরা সত্যি অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই তাদেরকে ডিস্টার্ব না। আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে রয়েছেন, আমার অনিতাদি রয়েছেন, মহিলা মোর্চা সুপ্রীতি রয়েছেন, আমাদের দিদি। আমি কিছু বলবো না, শুধু বলবো একটা কথা, সংস্কৃতি যাদের দল যেমন তার সংস্কৃতি সেই হবে। আজকে 5000 লোকের মিছিল প্রমাণ করে দিল পাত্রসারে। শুধু পাত্রসারের ব্লক থেকেই এত বড় মিছিল। আমাদের জেলা প্রেসিডেন্ট অমর সরকার নেতৃত্বে, দিবাকরতার নেতৃত্বে, আমাদের সব নেতৃত্বে। তো সেখানে আর ওদের ওই সংস্কৃতি ওটাই হই হই করা, সন্ত্রাস করা, আমাদের এটা নিয়ে ভাবিত নয়। আমি একটা কথাই বলবো, বাচ্চা ছেলে একবার জিতে দেখাক। পঞ্চায়েতের নমিনেশন করতে দেয়নি বিরোধী পক্ষকে। পঞ্চায়েতে যদি নমিনেশন করতো তাহলে একটা কেউ থাকতো না। বিধানসভা হেরেছে, লোকসভা হেরেছে, আবার এই লোকসভাতে এই ব্লক থেকে শুধুমাত্র পাত্রসার ব্লক থেকে
60-70 হাজার ভোটে হারবে, তার প্রস্তুতি আমরা নিচ্ছি। বললেন আপনারা 5,000 লোক আছেন, 50টা লোক এরকম হ্যাঁ, তাদের দেখে নিতে সময় লাগবে। না আমরা মারপিট করতে চাই না তো। আপনাকে একটা কথা বলি, হাতি হাতির মতো চলে, কিছু কুকুর পেছন থেকে ভুকভুক করে, আমরা কি সেটা করব? আমরা সেটা করতে যাবো না। আজ পাত্রসার ব্লকের মিছিলে কোন সময় থেকে দেখা গেল না, জিজ্ঞেস করলাম। আমি একটা কথাই বলবো, আমরা ব্যক্তি রাজনীতি করি না, আমাদের সাংগঠনিক দল। উনি হয়তো কোনো কারণে আসতে পারেননি, বা আপনাকে সবসময় সব উত্তর দিতে হবে তার কোনো মানে নেই। পশ্চিমবাংলা জুড়ে একটা কর্মসূচি চলছে তপশিলি সংলাপ, পিছনেই তার প্রচার গাড়ি দাঁড়িয়ে আছে। এই তপশিলি সংলাপের প্রচার কাল শেষ হয়েছে আমাদের দুটি বিধানসভাতে। আজ মানুষ উচ্ছ্বাসিতভাবে, মানুষ আনন্দের সহিত তপশিলি অধ্যুষিত এলাকার মানুষজন আজকে এসেছে ওই সংলাপ প্রচারের গাড়িকে সেলিব্রেট করতে। আজকে তার সেলিব্রেশন চলছিল। আমরা আমাদের পার্টি অফিস চত্বরে, পার্টি অফিসের এরিয়াতে, পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে ওই তপশিলি সংলাপের প্রচার গাড়ি, তপশিলি জনজাতির মানুষকে নিয়ে আজকে আমরা সেলিব্রেট করছিলাম, আর অন্য কিছু না। স্লোগানে দেখা গেল যে আপনারা বলছেন বিজেপির এমপি চোর। এখন ধরুন 5 বছর তৃণমূল কংগ্রেসে ছিল, আমরা বুঝতে পারিনি মালটা ছিচকে চড়ছিল। যখন দল বুঝতে পেরেছে, তাকে যখন টিকিট দেবে না ভেবেছে, তখন সে চোরে পরিণত হয়ে বিজেপিতে গেছে। আবার 14 সাল থেকে 19 সালের ডাকাতে পরিণত হয়েছে। ডাকাতি করেছে, এলাকায় উন্নয়ন কিছু করেনি। আর যেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখছিল, তার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদটা বর্ষিত হচ্ছিল ওই লাইটটার মাধ্যমে। ওই এলাকাটা অন্ধকার থাকেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোতে দাঁড়িয়ে সৌমিত্র খা ওই ডাকাতটা বড় বড় কথাবার্তা বলে গেছে। মানুষ তো চোর বলবেই, ছিচকে চোর, চোর, আর 14 থেকে 19 ডাকাতে পরিণত হয়েছে। তাই মানুষ আজকে স্লোগান দিচ্ছে, চোর চোর চোরটা বিষ্ণুপুরের এমপিটা। দাদা, বিজেপি প্রার্থী অভিযোগ করছে যে তারা মিছিলে 5,000 লোক ছিল, আপনারা 50 জন লোক। আপনাদের সরাতে বেশিক্ষণ টাইম লাগবে। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ওকে আমি বাস্তবিক বলছি, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মনে করি না। 5,000 লোক পাত্রসাহেব ব্লক থেকে সময় কথা বলবে সৌমিত্র খা, ওয়েট অ্যান্ড সি।